আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে a.0 এটা ইকুয়ালস টু 0 এটার প্রুফটা। আচ্ছা, আজকের টপিকটা বানানোর কারণ হলো আমি এর পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করব সেখানে আমি আনডিফাইন্ড এবং ইনডিটারমিনেট ফর্ম নিয়ে আলোচনা করব। তো সেটা যাতে সহজভাবে বোঝা যায় সেজন্য আজকের ভিডিওটা তৈরি করা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা আজকে অনুসিদ্ধান্ত দেখব, সেটা হচ্ছে a.0 ইকুয়ালস টু 0, যেখানে a ইজ এ রিয়েল নাম্বার, a বিলংস টু r। এখন আমাদের অনুসিদ্ধান্ত, পোস্টুলেটস এবং থিওরেম এই জিনিসগুলোর ভিতরে একটু পার্থক্য আছে। আমরা আজকে যে অনুসিদ্ধান্তটা প্রুফ করব সেটা হচ্ছে a.0 ইকুয়ালস টু 0, এবং এটা প্রুফ করতে আমরা বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য ব্যবহার করব। স্বীকার্য বা ইংলিশে যেটাকে আমরা বলি পোস্টুলেটস। এখন স্বীকার্য হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সেলফ এভিডেন্ট, এটা দেখে আমরা কল্পনা করতে পারি যে এটা ট্রু, কিন্তু এটা আমরা প্রুফ করতে পারি না। যেরকম আমাদের সকল 30 ডিগ্রি অ্যাঙ্গেল সমান, এটা একটা স্বীকার্য, কিন্তু আমরা কোনোভাবে প্রমাণ করতে পারবো না যে আমরা এই একটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি এবং এই আরেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান, কিন্তু আমরা কোনোভাবে এটা প্রুফ করতে পারবো না যে এই দুটা অ্যাঙ্গেল কেন সমান। কিন্তু আমরা বুঝতে পারছি যে এটাও যদি 30 ডিগ্রি হয়, এটাও যদি 30 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল দুইটা সমান। এটা হচ্ছে একটা পোস্টুলেটস, যে সকল কোণ সমান, সকল সমান কোণ সমান, আর কি এরকম একটা বিষয়। আচ্ছা, তাহলে এরপরে আসি যেটা হচ্ছে করোলারি। আগে আমরা থিওরেমে চলে যাই। থিওরেম হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা আমরা প্রপার রিজনিংয়ের মাধ্যমে প্রুফ করতে পারি, এবং অনুসিদ্ধান্ত এটা আমরা থিওরেম থেকে সামান্য কিছু ম্যানিপুলেশনের মাধ্যমে যেটা আমরা প্রুফ করতে পারি সেটাকে আমরা বলি অনুসিদ্ধান্ত। তো a.0 ইকুয়ালস টু 0 এটা হচ্ছে একটা করোলারি বা অনুসিদ্ধান্ত, যেটা আমরা বাস্তব সংখ্যার পোস্টুলেট দিয়ে প্রমাণ করতে পারি। তো আমরা এখন দেখি যে আমরা কিভাবে এটা প্রমাণ করব। প্রথমে এটা প্রমাণ করতে, আরেকটা বিষয়, এটা প্রমাণ করতে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য এবং প্রপার্টিজ অফ ইকুয়ালিটি বা সমতার কিছু প্রপার্টিজ রয়েছে, সেগুলো আমরা ইউজ করব। এখানে আমরা প্রপার্টিজ অফ ইকুয়ালিটি যেগুলো ইউজ করব সেগুলো আমি লিখি এখানে। প্রপার্টিজ অফ ইকুয়ালিটি। এটা হচ্ছে, ধরো একটা এক্সপ্রেশন a ইকুয়ালস টু b যদি হয়, তাহলে আমরা এই সমতার উভয় পাশে একই জাতীয় এক্সপ্রেশন দিয়ে গুণ করতে পারি, অথবা সমতার উভয় পাশে একই জাতীয় এক্সপ্রেশন যোগও করতে পারি। এই দুইটা কিছু একটু মাথায় রাখো, এটা হয়তো আমাদের সামনে প্রয়োজন হবে। পরবর্তী স্লাইডে চলে যাই। ধরে নেই বাস্তব সংখ্যার একটা স্বীকার্য আছে, যদি a একটা বাস্তব সংখ্যা হয় তাহলে a প্লাস 0 ইকুয়ালস টু a, যেখানে 0টাকে বলা হয় যোগের অভেদক। যোগের অভেদক, 0কে যেমন যোগের অভেদক বলা হয়, তেমনি ভাবে 1কে বলা হয় গুণের অভেদক। যেমন a.1 ইকুয়ালস টু a, মানে a যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে এর সাথে এমন একটা বাস্তব সংখ্যা যেটা যোগ করলে আমরা ওই সংখ্যাটাই পাই। যেমন এর সাথে 0 যোগ করে আমরা এটাই ফিরে পেয়েছি, সেজন্য এই 0টাকে বলা হচ্ছে যোগের অভেদক। 1টাকে বলা হবে গুণের অভেদক, কারণ আমরা বাস্তব সংখ্যা এর সাথে 1 গুণ করে আবার ওই বাস্তব সংখ্যাটাই ফিরে পেয়েছি। তাহলে আমরা সবাই জানি না 0 বাস্তব সংখ্যা। তাহলে 0 যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা অবশ্যই এটা লিখতে পারবো 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। হ্যাঁ, একটু আগে আমরা প্রপার্টিজ অফ ইকুয়ালিটি দেখেছিলাম, যেখানে আমরা একটা সমতার উভয় পাশে একই জাতীয় রাশি দ্বারা গুণ করতে পারি, অথবা যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। তাহলে আমরা যদি এই কাজটা করি, ঠিক হবে না? a.0 প্লাস 0 ইকুয়ালস টু a.0। এটাকে আমরা ইউনিকনেসও বলতে পারি, এটা বাস্তব সংখ্যার ইউনিকনেস প্রপার্টির ভিতরে পড়ে। আচ্ছা, তার আগে আরেকটি জিনিস দেখে নেই, যে আমাদের a.0 এটা তো অবশ্যই একটা সংখ্যা। এটা কি ধরনের সংখ্যা হবে? a.0 এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা হবে। এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা। এটা কেন বাস্তব সংখ্যা? এটা বাস্তব সংখ্যা হওয়ার পেছনেও কিন্তু বাস্তব সংখ্যার একটা পোস্টুলেট কাজ করছে। পোস্টুলেটটা কি? যদি a এবং b দুটাই যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে ab এটাও হচ্ছে একটা বাস্তব সংখ্যা। ab হচ্ছে a এবং b এর গুণফল। এটাকে বলা হয় আবদ্ধতা বা ক্লোজার ল। তাহলে আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। এবার আমরা a কে
এখানে যে দুইটা টার্ম আছে এই দুইটা টার্মে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। যেমন কিভাবে a ডট জিরো প্লাস a ডট জিরো ইকুয়ালস টু a ডট জিরো। এখানে আমি যে প্রপার্টিটা ইউজ করছি বাস্তব সংখ্যা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভিটি বা বন্টন যোগ্যতা। ডিস্ট্রিবিউটিভিটি বাংলায় যদি বলি বন্টন যোগ্যতা। বন্টন যোগ্যতা কি স্টেট করে? a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস বিসি, অথবা বি প্লাস সি ইন্টু এ ইকুয়ালস টু বি এ প্লাস সি এ। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমি এটা একটু সরাই নিই। এখন আমরা যে কাজটা করব, আমরা প্রপার্টিজ অফ ইকুয়ালিটি যেটা দেখিয়েছিলাম সেটা ব্যবহার করব। যেহেতু a ডট জিরো এটা একটা বাস্তব সংখ্যা, তাহলে মাইনাস a ডট জিরো এটাও একটা বাস্তব সংখ্যা। কারণ কি, a ডট জিরো এটা যদি একটা বাস্তব সংখ্যা হয়, এটাকে আমরা কল্পনা করতে পারি -1 ইন্টু a ডট জিরো ইন্টু a ডট জিরো। তাহলে এখানে আমরা দুইটা বাস্তব সংখ্যা পাচ্ছি, এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা। তাহলে দুইটা সংখ্যার গুণফল যদি কি হবে, দুইটা বাস্তব সংখ্যার গুণফল, ওটাও একটা বাস্তব সংখ্যা। তাহলে এটা একটা বাস্তব সংখ্যা, এটাও বাস্তব। তাহলে আমরা একটা সমীকরণ বা একটা ইকুয়েশনে উভয় পক্ষে বাস্তব সংখ্যা যোগ করতে পারবো। তাহলে আমরা এই কাজটা যদি করি, a ডট জিরো প্লাস a ডট জিরো প্লাস মাইনাস a ডট জিরো ইকুয়ালস টু a ডট জিরো প্লাস মাইনাস a ডট জিরো। তাহলে আমরা এখন যে প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে a ডট জিরো প্লাস, এই দুটো যদি আমরা দেখি, এই দুটো মিলে আমরা লিখতে পারি জিরো, এই দুইটা মিলে আমরা জিরো লিখতে পারি। এখানে আমরা কোন প্রপার্টিটা ইউজ করেছি? এটা হচ্ছে আমাদের বিপরীতকের অস্তিত্ব অথবা এক্সিস্টেন্স অফ ইনভার্স। বা ইংলিশে যদি বলি, না বাংলায় যদি বলি, বিপরীতকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব, এটা এখানে বলে রাখা ভালো যে এটাকে আমরা যোগাত্মক বিপরীতটা ব্যবহার করছি। কেন? আমরা এখানে একটু দেখি, a প্লাস মাইনাস a ইকুয়ালস টু জিরো। আমরা জিরোটাকে কি বলেছিলাম? জিরোটাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে যোগের অভেদক। তাহলে একটা বাস্তব সংখ্যার সাথে আরেকটা বাস্তব সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে যদি আমরা একটা অভেদক পাই, সেই অভেদকটা কি? জিরো এখানে। তাহলে এই প্রপার্টিটাকে আমরা বলবো বিপরীতকের অস্তিত্ব। তার মানে একটা বাস্তব সংখ্যা যদি a হয়, তাহলে বাস্তব সংখ্যা ছেড়ে অবশ্যই এমন একটা সংখ্যা আছে যেটা হচ্ছে মাইনাস a, যেই দুইটার যোগফল হবে আমাদের যোগের অভেদক। এর একইভাবে আমাদের গুণের অভেদকও আছে। গুণের অভেদক কত? 1। তাহলে একটা বাস্তব সংখ্যা যদি a হয়, তাহলে বাস্তব সংখ্যা সেটে এমন আরেকটা সংখ্যা আছে যার সাথে এটা যদি আমি গুণ করি, তাহলে আমরা গুণের অভেদকটা পেয়ে যাব, সেটা হচ্ছে 1। তাহলে a ডট এমন একটা কিছু আছে যেটাকে আমরা বলি a ইনভার্স ইকুয়ালস টু 1। তাহলে a ইনভার্স এটা হচ্ছে এই সংখ্যার গুণাত্মক বিপরীত, মাইনাস a হচ্ছে এই সংখ্যার যোগাত্মক বিপরীত। তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন দেখো, এখন a ডট জিরো কি? এটা একটা বাস্তব সংখ্যা ছিল। এখন বাস্তব সংখ্যার সাথে জিরো যদি যোগ করি, তাহলে আমরা কি পাই? ওই বাস্তব সংখ্যাটা পাই। তাহলে a ডট জিরো প্লাস জিরো করলে আমরা কি পাবো? a ডট জিরো পাবো, যেটা ইকুয়ালস টু জিরো। আর এখানে আমরা কোন প্রপার্টিটা ইউজ করছি? এখানে আমরা ইউজ করছি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। সরি, বা এটা হচ্ছে অভেদকের অস্তিত্ব। অভেদকের অস্তিত্ব। তাহলে হেন্স আমাদের এটা a ডট জিরো ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে প্রুফড হয়ে গেল। তো এইভাবে আমরা বাস্তব সংখ্যার প্রপার্টিসগুলো ইউজ করে a ডট জিরো ইকুয়ালস টু জিরো এটা প্রুফ করে ফেললাম। এটা আমি ব্যবহার করবো সামনে ভিডিওতে, যেখানে আমি আনডিফাইন্ড এবং ইনডিটারমিনেট ফর্ম এই দুটার ভিতর পার্থক্য কোথায় সেটা এক্সপ্লেন করতে ব্যবহার করব। তো আজকের প্রেজেন্টেশনটা এইটুকুই। আল্লাহ হাফেজ,
সামনে কোনো প্রেজেন্টেশনে আবার তোমাদের সাথে দেখা হবে।